গত এক সপ্তাহ হয়ে গেল কুষ্টিয়া পৌরসভার ৮,০০০ লাইট পোস্ট নাকি একসঙ্গে মেরে গিয়েছে বৈরী আবহাওয়ার কারণে। একটানা বৃষ্টি হচ্ছে, পৌর কর্তৃপক্ষ এটাকে বৈরী আবহাওয়া বলেছে এবং এই কারণে নাকি ৮,০০০ লাইট পোস্ট যে বাল্ব এগুলো নষ্ট হয়ে গিয়েছে। এক সপ্তাহ হয়ে গেল কোথাও কোনো লাইট জ্বলছে না। লাইট জ্বলছে শুধুমাত্র প্রধান সড়কে। প্রধান সড়ক কোনটা? কুষ্টিয়া বড়বাজার থেকে শুরু করে মজমপুর, মজমপুর থেকে চোরহাস, এটা এই রাস্তা বাদে আর কোনো রাস্তার কোনো লাইট পোস্ট জ্বলছে না। লাইটগুলো অকেজো হয়ে গিয়েছে। এই লাইটগুলো কবে নাগাদ সারা হবে? তারা বলছে যে প্রায়োরিটির ভিত্তিতে এগুলো সিরিয়াল মতো সারা হবে। আবেদন যেভাবে পড়েছে সেই আবেদনের সিরিয়াল অনুযায়ী এগুলো সারা হবে, পরিবর্তন করা হবে, তারপরে লাইট জ্বলবে। কবে নাগাদ হবে এটা কেউ জানে না। এখন প্রায়োরিটি কি জিনিস, আবেদন কিভাবে পড়ে? একই সঙ্গে ৮,০০০ লাইট একই সময়ে নষ্ট হয়েছে, তাহলে সবগুলো তো একই সঙ্গে সেরে দেবে, একই সঙ্গে চেঞ্জ করা লাগলে করে দেবে, একই সঙ্গে পরিবর্তন করে দেবে, এটাই তো প্রায়োরিটি। এর আবার সিরিয়াল কোথায়? একই সঙ্গে তো সবগুলো নষ্ট হয়েছে, তাহলে সবগুলো একসঙ্গে চেঞ্জ করবে। অথচ এক সপ্তাহ হয়ে গেল কুষ্টিয়ার কোনো লাইনে যেগুলো লাইটগুলো নষ্ট হয়েছে তার কোথাও সারা হচ্ছে না। তারপরে আরেকটা কথা বলেছে যে অভিজাত এলাকায় আগে দেখা হচ্ছে। অভিজাত এলাকা কোনগুলো? কুষ্টিয়াবাসী জানতে চায় যে কুষ্টিয়ার অভিজাত এলাকা কোনটা, সেখানে কোন আভিজাত্যপূর্ণ ব্যক্তি প্রথম শ্রেণীর নাগরিক বসবাস করে, সেই অভিজাত এলাকার নাম আসলে আমরা জানি না। তো মানে এত বড় একটা বৈষম্য আছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমরা বিজয় লাভ করেছি, সব করছি, এখন বলছে যে কুষ্টিয়াতে একটা অভিজাত এলাকা আছে। তো অভিজাত এলাকায় আগে লাইটগুলো দেওয়া হচ্ছে, তারপরে ধীরে ধীরে মানে ক এলাকা দেখার পরে তারপরে কম অভিজাত যারা তারা খ এলাকায় বসবাস করে, তো খ এলাকার লোকজনের দেখা হবে, তারপরে গ এলাকা, এইভাবে ধীরে ধীরে আমরা একদম পেছনের কাতারে হয়তো বা আছি। তাহলে আমরা কবে নাগাদ পাবো? গরমকালে তো আর একটা ওয়েদার খারাপ হয়, শীতকালে আরো ওয়েদার খারাপ হতে পারে। বৈরী আবহাওয়া যেটা, সেই আবহাওয়ার কারণে তো আবার নতুন আমরা কোন সময় যে এই লাইট পোস্ট গুলো পাবো সেটা তো পৌর কর্তৃপক্ষ বলতেও পারছে না। তারা অভিজাত এলাকা থেকে শুরু করছে, এটা তাদের প্রায়োরিটি। দরকার হলে মাইকিং করে জানাতে হবে অমুক অমুক এলাকা অভিজাত, প্রায়োরিটির ভিত্তিতে আগে ভাগে সেখানে সব সেবাগুলো পৌঁছায়। অভিজাত এলাকার যারা বসবাস করে তারা কি কর বেশি দেয়? তাদের উপরে কর ধার্য আছে বেশি টাকা? যদি কর বেশি না দিয়ে থাকে, যদি এক সমান কর প্রদান করা হয়ে থাকে সবার জন্য, মাথা পিছু এক সমান কর, বাড়ি পিছু এক সমান কর, তাহলে আপনি অভিজাতকে প্রথমে সেবা দিবেন, অতিরিক্ত সেবা দেবেন, বেশি বেশি সেবা দেবেন, আর আমরা যারা কম অভিজাত, যারা নিম্ন শ্রেণীর মানুষ, আপনাদের ভাষায় ট্যাক্স কম ধার্য আছে আমাদের, এটা যদি না থাকে তাহলে আপনি অভিজাত এলাকা কোনটা সেটা আমাদের নির্দেশ করেন। অভিজাত এলাকা ভেঙে দিতে হবে। সবার উপর থেকে টাকা নিয়ে অভিজাত ব্যক্তিদের অতিরিক্ত সুবিধা দেবে, এই বৈষম্য নির্মূল করতে হবে। আপনি সেবাটা সবার জন্য এক সমান করেন। কোনো বিশেষ ব্যক্তিকে অতিরিক্ত সম্মান করব, সেই সম্মানটা আমরা দিতে রাজি আছি, আমরা সেটা দিব, কিন্তু আভিজাত্যপূর্ণ এলাকা আলাদা নির্ধারণ করা থাকবে এইটা আবার মানব না। যদি কোনো আভিজাত্যপূর্ণ এলাকা থাকেও তাহলে সেখানে হরিজন পল্লী স্থাপন করতে হবে তার মাঝখানে বা এক পাশে। তাদেরও অধিকার আছে, আভিজাত্যপূর্ণ এলাকায় তারা বসবাস করবে, এক সমান ট্যাক্স দেয়। তাহলে আপনি আলাদা করে আভিজাত্যপূর্ণ এলাকা এটা বলতে পারেন না। অভিজাত্য কথা বলে অতিরিক্ত সেবা সেখানে দিবেন, আমাদের দেরিতে দিবেন, আমরা পাবোই না, এটা হবে না। কোন মাসে ট্যাক্স দেরি হলে সেটা তো বিলম্ব ফি দিয়ে আমরা দিচ্ছি, আমরা তো জরিমানা পরিশোধ করছি। পৌর কর্তৃপক্ষ আমাদের সেবা দিতে পারে না, বিলম্ব করে, দেরি করে, শেষ পর্যন্তও দেয় না। এই যে নানামুখী সেবা না পেয়েও আমরা তো টাকা দেই, আমরা তো পৌরসভার সেবা পাই না কিন্তু ঠিকই ট্যাক্স দেই। এক মাস যদি আমাদের বকেয়া পড়ে আপনি তো জরিমানা সহ আমাদের কাছ থেকে আদায় করেন। আপনি যখন সেবাটা দিতে দেরি করেন তখন কি আপনি আমাদের কাছে ছড়ি বলেন, বা আমাদেরকে দেরি হওয়ার কারণে বিলম্ব ফি বা অতিরিক্ত কোনো সেবা কি আপনি আমাকে দিচ্ছেন? ছড়িও তো বলছেন না। তাহলে এই ধান্দাবাজি বাদ দেন, সেবাটা তাড়াতাড়ি পৌঁছান। ৮,০০০ লাইট একসঙ্গে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সেই লাইটগুলো অতি শীঘ্র দেন। এটা জনগণের ন্যায্য দাবি। যারা ট্যাক্স প্রদান করে রেগুলার, তাদের এই সুবিধাটা আপনাকে দিতে হবে। না দিতে পারলে ছড়ি বলেন এবং আপনি পদত্যাগ করেন, যেই দায়িত্বে থাকেন না কেন। এখন তো প্রশাসক আছেন, আপনি যদি এই দায়িত্ব পালন করতে না পারেন, ব্যর্থ হন, আপনি সরে যান। আর অভিজাতপূর্ণ এলাকার জন্য আলাদা সেবা, অতিরিক্ত সেবা, আগে ভাগে সেবা কোনো অভিজাত এলাকা রাখার দরকার নাই। আপনার ভাষায় যেটাকে অভিজাত এলাকা বলেছেন সেই এলাকা এবং হরিজন পল্লী সাধারণ মানুষের এলাকা, ঠেলাওয়ালার এলাকা, রিক্সাওয়ালার এলাকা, বস্তি এলাকা, সবাই যেহেতু সমান ট্যাক্স দেয়, এই জন্য আপনি অভিজাত এলাকায় যে সেবাটা যখন দিচ্ছেন অন্যান্য এলাকাতেও সেই সেম টাইমে একই সময়ে আপনাকে সেবা পৌঁছাতে হবে। এটা নিশ্চিত করেন। না পারলে পদত্যাগ করে চলে যান, আপনি যেই হন না কেন।